দুবার বোর্ড পরীক্ষা নেবে সিবিএসই, অর্থাৎ সামনে বছর থেকে দশম শ্রেণীর পরীক্ষা বছরে দুবার হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কিভাবে নেওয়া হবে এই পরীক্ষা? দেখো, তুমি জানো যে এখন সিবিএসসি বোর্ড পরীক্ষা দশম এবং দ্বাদশ সেটা বছরে একবার করেই হয়। যেটা সিদ্ধান্ত হয়েছে সিবিএসসির তরফ থেকে, সেই সিদ্ধান্ত অনুমোদন করেছে সিবিএসসি যে 2026 সাল থেকে বছরে দুবার করে ক্লাস 10-এর বোর্ড পরীক্ষা হবে। প্রথম বোর্ড পরীক্ষা সেটা হবে বাধ্যতামূলক এবং দ্বিতীয় বোর্ড পরীক্ষা হবে অপশনাল, অর্থাৎ পরীক্ষা সে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু প্রথম পরীক্ষাটা দিতেই হবে। বছরে যে দুবার পরীক্ষা হবে তার জন্য প্রথম ফলাফল প্রকাশিত হবে এপ্রিলে, দ্বিতীয়বার ফলাফল প্রকাশিত হবে জুনে। এবং এই করোনা যখন চলছিল তখন সিবিএসসির তরফ থেকে এইভাবে পরীক্ষামূলক ভাবে দুবার করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সার্বিকভাবে স্বাভাবিক পদ্ধতিতে এই সিদ্ধান্ত নতুন। 2026 সাল থেকে এই বছরে দুবার করে ক্লাস 10-এর এই পরীক্ষা দুবার করে নেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত অনুমোদন করেছে সিবিএসসি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তুমি জানো যে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর থেকেই বছরে দুবার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ সেখানে সেমেস্টারে পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক বছরে দুবার হবে রাজ্যে, এবং দুটো পরীক্ষারই গুরুত্ব সমানভাবে গুরুত্ব পাবে এবং একসঙ্গে মেরিট মানে মার্কশিট তৈরি হবে। এইভাবেই উচ্চ মাধ্যমিকের পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের ক্ষেত্রে। সিবিএসসির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তর নয়, শুধুমাত্র ক্লাস 10-এর ক্ষেত্রে, এবং আগামী বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, এমনটাই সিবিএসসির পরীক্ষা নিয়ামক জানিয়েছেন। ধন্যবাদ তোমায়। আপনারা জানেন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর এই জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে এবং পুরীর মহাপ্রসাদের সঙ্গে তুলনা করে যখন রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে, তারই মধ্যে আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন দীঘার পথে। কেননা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পর প্রথম রথযাত্রা উপলক্ষে দীঘার পথে মুখ্যমন্ত্রী। শুক্রবার রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পুরো বিষয়টি তদারকির জন্য তিনি রওনা দিলেন দীঘার উদ্দেশ্যে। প্রসাদ বিলি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন রাখবো আপনাদের সঙ্গে। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশন শুরু করেছেন উনি, কারণ উনি কম্পিটিশন করতেই পারেন, ওনাকে কে মানা করেছে। কিন্তু বিষয়টি হচ্ছে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল? আপনি কি দাদা ভাই না ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, যার মালিক অমুক শেখ না টিপটপ না কি একটা মিষ্টান্ন ভান্ডার, যার মালিক মুসলিম ধর্মাবলম্বী, এবং সে গর্বের সাথে বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায়। এই হালাল মিষ্টি কিভাবে জগন্নাথ দেবের প্রসাদ হয়? এই অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে?